নতুন পুরনো প্রত্যেকের কপাল খুলবে ফেসবুকের এই নতুন টুলসের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মডারেশন অ্যাসিস্ট, এই টুলসের সঠিক ব্যবহার আপনার জানা থাকতে হবে। আপনি যদি একজন নতুন ক্রিয়েটর হন ফেসবুকে এবং আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হয়, আপনি আপনার 100% দিয়ে কন্টেন্ট আপলোড করছেন, কিন্তু কোনোভাবেই সেই কন্টেন্টের রিচ দিচ্ছে না ফেসবুক, যার ফলে ভিউজ আসছে না এবং আপনি নেগেটিভ কমেন্টস পাচ্ছেন। আবার যারা পুরনো ক্রিয়েটর অনেকদিন ধরে কাজ করছেন, কিন্তু এই যে এই ফিচারটা বা এই যে টুলটা মডারেশন অ্যাসিস্ট, এর ব্যবহার ঠিকমতো জানেন না, কিংবা ব্যবহার করলেও সেটা ভুল করে ব্যবহার করেছেন, যে কারণে আপনার ফেসবুক কোনোভাবেই গ্রো করছে না, আপনি কোনোভাবেই ফেসবুক থেকে ইনকাম করতে পারছেন না, কোনোভাবেই মনিটাইজেশন পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওতে আমি এই টুলসের এমন ভাবে সঠিক ব্যবহার আপনাদের দেখিয়ে দেবো, যার মাধ্যমে আপনারা বুঝবেন যে নতুন এবং পুরনো, আপনি নতুন ক্রিয়েটর হন কিংবা পুরনো ক্রিয়েটর, প্রত্যেকের হাতের নাগালে হবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক, যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, ঠিক আছে। এখানে দেখুন আপনারা কি করবেন, সবার প্রথমে চলে আসবেন এই যে ডান দিকে প্রোফাইলে যে আইকন আছে, এখানে ক্লিক করবেন। বেশ, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের যেতে হবে স্ক্রল করে নিচে, দেখুন এই যে ড্যাশবোর্ড রয়েছে, এই ড্যাশবোর্ডে আপনাদের যেতে হবে। তো ড্যাশবোর্ডে গেলাম, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিও। আর এই যে আপডেট, এই যে মডারেশন অ্যাসিস্ট, এই যে টুল, এই টুল সম্পর্কে কিন্তু ফেসবুক দুদিন আগেই আপডেট দিয়ে জানিয়েছে যে কতটা গুরুত্বপূর্ণ। আমি গতকাল এই ভিডিও আপনাদের কিন্তু শেয়ার করেছি, ঠিক আছে। তো দেখুন, তারপরে স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে আসবেন, নিচে এসে দেখুন টুলস বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো আমরা টুলসে ক্লিক করব, টুলসে ক্লিক করলাম। টুলসে ক্লিক করার পর আপনারা কিন্তু পেয়ে যাবেন মডারেশন অ্যাসিস্ট। এইবার আমার এই মডারেশন অ্যাসিস্ট এই যে টুলটা, এটা কিন্তু ইভেন্টের পরে আছে এবং ফ্যান এঙ্গেজমেন্টের আগে আছে, দুটোর মাঝখানে। এবার আপনার হয়তো একটু আগে বা পরে থাকতে পারে, সেটা আপনি একটু খুঁজে নেবেন যে আপনার ওপরে আছে না বা নিচে আছে, সেটা একটু দেখবেন। সব এইখানেই থাকবে, এই টুলসগুলোর মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন এই মডারেশন অ্যাসিস্ট, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা কি করব, আমরা এই মডারেশন অ্যাসিস্টে ক্লিক করব। ভালো করে বুঝবেন, মডারেশন অ্যাসিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এরকম কিছু দেখাবে, আপনি ব্যাক ক্লিক করতে পারেন অথবা লেটস গো ক্লিক করবেন। আচ্ছা, এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এই যে দেখুন রয়েছে কি, ইফ এনি অফ ওয়ান দিস ক্রাইটেরিয়া ইজ মেট দ্য কমেন্ট উইল বি। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই যে অ্যাড লেখা রয়েছে, অ্যাড, এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলাম। এমন একটা গুরুত্বপূর্ণ টুল যেটা প্রত্যেকের ইউজ করার প্রয়োজন, বিশেষ করে যারা নতুন ক্রিয়েটর এবং যারা এখনো পর্যন্ত সাকসেস হতে পারছেন না ফেসবুকে। তো অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এটা আমরা স্ক্রল করব। স্ক্রল করে একদম নিচে আসবো, কিওয়ার্ডস ইন কমেন্টস। কিওয়ার্ডস ইন কমেন্টস, আমরা কি করব, এই কিওয়ার্ডস ইন কমেন্টস এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন রয়েছে কমেন্টস হ্যাজ সার্টেন কিওয়ার্ডস। তো আমরা কি করব, এই যে কমেন্টস হ্যাজ সার্টেন কিওয়ার্ডস, এখানে ক্লিক করব। আমার কিন্তু এখানে নান লেখা রয়েছে। এখানে ক্লিক করার পর এখানে আমাদের কি করতে হবে, দেখুন কতটা ইম্পর্টেন্ট আপনি এখনই বুঝতে পারবেন যে যখন আপনারা কোনো ভিডিও বানাচ্ছেন, যখনই যে কোনো কন্টেন্ট আপনি আপলোড করছেন বা পোস্ট করছেন ফেসবুকে, তখন কি হচ্ছে, অনেকেই আছে আপনার সেই পোস্টের মধ্যে নেগেটিভ কমেন্টস করছে, ঠিক আছে। এবার দেখুন, আপনি যদি একজন নতুন ক্রিয়েটর হন, সেক্ষেত্রে এমনিতেই ভিউজ আসে না, তার মধ্যে যদি কেউ নেগেটিভ কমেন্টস করে, তাহলে অ্যাজ এ ভিউয়ার, যদি আমি ধরুন আপনার ভিডিও দেখছি এবং নিচে দেখছি কমেন্টস গুলো, সেখানে একটা নেগেটিভ কমেন্টস রয়েছে, তখন কিন্তু আমি আর ডিটেলস ভিডিও বা আপনার ভিডিওটা পুরোটা আমি ওয়াচ করতে যাব না। যখনই দেখবো নেগেটিভ কমেন্টস, আমি ভিডিওটা স্কিপ করে চলে যাব। এর ফলে আপনার ভিডিওর যে অডিয়েন্স রিটেনশন কমে যাবে, আর অডিয়েন্স রিটেনশন যদি কমে যায়, তাহলে ফেসবুক কিন্তু সেই ভিডিওর নতুন করে রিচ দেবে না, আর রিচ যদি না দেয় তাহলে ভিউজ আসবে না, আর ভিউজ যদি না হয় আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। বোঝা গেল? তো আপনাকে কি করতে হবে, যাতে কেউ কোনো নেগেটিভ কমেন্টস না করে, কেউ আপনার কোনো পোস্টে নেগেটিভ কমেন্টস করতে পারবে না। আপনি যেগুলো চাইবেন যে এই ওয়ার্ডগুলো যেন কেউ কমেন্টস না করতে পারে, সেগুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে। দেখুন এখানে আমি কি কি ওয়ার্ড অ্যাড করতে পারি। তো এখানে আসার পরে দেখুন নিচে একটা রয়েছে অ্যাড বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন, তার পাশে একটা বক্স রয়েছে, এই বক্সের উপর ক্লিক করবেন। বক্সে ক্লিক করলাম। বক্সে ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, যে অনেকে বাজে ভাষায় আপনাকে কমেন্টস করতে পারে, গালাগাল করতে পারে, অনেক কিছু ওয়ার্ড ইউজ করতে পারে, তো সেই ওয়ার্ডগুলো আপনাকে এখানে লিখে রাখতে হবে। তো আমি ধরুন এখানে লিখে রাখছি, একটা আমি নর্মালি লিখছি যে বাজে বাজে ভিডিও, ঠিক আছে, বাজে ভিডিও, ওকে। তারপরে দেখবেন কি করবেন, তারপর আপনি এই যে অ্যাড অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড, এই অ্যাডে ক্লিক করবেন। তো আমার ভিডিওতে
কোনো ভিডিওতে কোনো পোস্টে কেউ বাজে কমেন্টটা করতে পারবে না। আবার ধরুন আপনি বুঝতে পারছেন আপনার যদি অন্য কোনো ওয়ার্ডের প্রয়োজন হয় সেই ওয়ার্ডগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করবেন। আমি ধরুন আবার করছি এখানে যে ফেক ভিডিও, ফেক দিয়ে দিলাম, ঠিক আছে, ফেক দিয়ে বা ফেক ভিডিও ফেক পোস্ট এরকম দিলাম, তারপরে জাস্ট আমি অ্যাড করে দিলাম, তাহলে কেউ কিন্তু ফেক ভিডিও পোস্ট করতেই পারবে না। তো এরকম আরো বাজে বাজে যে শব্দগুলো আছে সেগুলো আপনি সব এখানে লিখে রাখবেন এবং অ্যাড করে রাখবেন। অ্যাড হয়ে গেল, আমি আপাতত দুটোই দেখালাম যাতে ভিডিওটা বেশি বড় না হয়। অ্যাড হওয়ার পর আমাদের এখান থেকে ব্যাক করতে হবে। জাস্ট এই যে দেখুন ওপরে ব্যাক অপশন এসছে, আমরা এখানে জাস্ট ব্যাক করব। ব্যাক করলাম, ব্যাক করার পরে এখানে দেখুন আমাদের চলে এসেছে কমেন্ট হ্যাজ সার্টেন কিওয়ার্ডস, দুটো আমি কিওয়ার্ড অ্যাড করেছি, আপনি চাইলে আরো কিওয়ার্ড অ্যাড করতে পারেন, ঠিক আছে। আচ্ছা এবার এখানে দেখুন নিচে রয়েছে কি অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট, দেখতে পেয়েছেন? তো অবশ্যই কিন্তু আমাদের অ্যাড টু করতে হবে। এখানে অ্যাড টু হয়ে গেল, তাহলে আমাদের কিন্তু কাজ শেষ। এখন আর আমাদের ভিডিওতে কেউ কোনো নেগেটিভ কমেন্টস করতে পারবে না, যার ফলে আমাদের পোস্ট যে দেখা সে তো পুরোটাই দেখবে, যার ভালো লাগবে সে পুরোটা দেখবে। সে কমেন্টস দেখে, সে কেউ একটা নেগেটিভ কমেন্টস করেছে সেটা দেখে সে ভিডিও ছেড়ে চলে যাবে না। তাহলে সে যখন পুরোটা দেখবে, অডিয়েন্স রিটেনশন যখন বাড়বে, তখন ফেসবুক সেই ভিডিও কি করবে, রিচ দেবে। আর রিচ দেবে মানে ভিউজ আসবে, ভিউজ আসবে মানেই আমাদের একদম হাতের নাগালে হবে কন্টেন্ট মনিটাইজেশন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো অবশ্যই এই ফিচারগুলো ইউজ করুন। ফেসবুক যে যে ফিচার দিচ্ছে সব ইউজ করুন। ফেসবুক চাইছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান, আপনি ফেসবুক থেকে ইনকাম করুন, আপনি ফেসবুকে কাজ করুন, এটা ফেসবুক চাইছে। তো আপনাকে ফেসবুকের কথা মতো চলতে হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। কারা কারা এই ফিচার সম্পর্কে জানতেন এবং কারা জানতেন না অবশ্যই কমেন্টসে বলবে। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যাবেন না। যদি আপনি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে যেতে কিন্তু ভুলে যাবেন না। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে।